যখন সে মারা যাওয়ার পর হলে সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা হলে যখন ফার্স্ট দেখে ডাক দিবে যে আবু, আমাদের সিনেমার গল্পে তার নাম ছিল আবু, তো আবু আর নাই, তো এই চিৎকারটা একটা পর্যায়ে আমিই দিলাম যে আমার ডাকে সবাই চলে আসবে, মানে জাস্ট ভোকালটা আমি দিলাম। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি ভোকাল দিয়ে ডাক দিতে গিয়ে আমি কান্না করে দিছি যে আর নাই, মানে এত নৃশংসভাবে তাকে মারা হয়েছে। সো সেই বিষয়টা যখন আপনি ভিতরে উপলব্ধি করবেন, আপনার ভিতরে এমনি তখন কান্না চলে আসবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক সিনেমার নাম রুম নাম্বার 2011। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে। 2019 সালের 7 অক্টোবর বুয়েটের আবাসিক হলে যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় ঘটনাটি নাড়া দিয়েছিল সারা দেশের মানুষকে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার টিম। গত 5ই আগস্ট দেশে একটা বিপ্লব ঘটলো, আপনারা সবাই জানেন। তো এরপরেই আসলে এই কাজটি করার ওই দিন রাতে 5ই আগস্ট রাতে সিদ্ধান্ত নিয়ে যে এই কাজটি করব, কিন্তু এটির মূল পরিকল্পনা ছিল আরও প্রায় 1 বছর আগে। কিন্তু যেহেতু আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হলে থাকি, তো সেই চিন্তা ভাবনা করে তখন আমার কয়েকজন কাছের বন্ধুদের পরামর্শক্রমে কাজটা তৎকালীন সময় করা হয়নি। এবং এর পরবর্তীতে 5ই আগস্টের ওই দিন রাতে আমরা সিদ্ধান্ত নিই, আমার যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে তাদের সাথে কথা বলি, তারা সবাই একটা পজিটিভ রেসপন্স করে যে কাজটা আমরা করতে পারি এবং দেশের মানুষদের জানা উচিত সেই সময় ঠিক কী ঘটেছিল। একটা মুভিতে তো সম্পূর্ণ শতভাগ নিয়ে আসা সম্ভব না, যতটুকু সম্ভব ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা এখানে করেছি। এই সিনেমাটা করতে গিয়ে আসলে আপনাদের মানে কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? প্রতিবন্ধকতা বলতে সব ধরনের কাজে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে। যখন আমরা কাজটা প্রথম শুরু করি তখন সম্পূর্ণ জিরো বাজেটে করেছিলাম কাজটা। আমরা একবার শুটিং করার পরে আমি আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা বলি, তো তারা ইউএসএ থেকে সম্পূর্ণভাবে পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন এবং আমরা পুনরায় পুরো প্রজেক্টটা রিশুট করি। একটি ফুল নামে তাদের একটি সংগঠন আছে, স্বেচ্ছাসেবক সংগঠন। তারা বললেন যে আমরা তোমাদের পাশে থাকবো। তো তারা যখন আমাদের পাশে থাকলেন, আমি পুরো প্রজেক্টটা আবার রিশুট করার চিন্তা ভাবনা করি। তো এই যে বড় একটা মানুষ নিয়ে, শতাধিক মানুষ নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে পুনরায় শ্যুট করা, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। যেহেতু আবরার ফাহাদের মতো একটি ঘটনা নিয়ে আপনার সিনেমাটা তৈরি করেছেন, যেহেতু এই সিনেমাটা করতে গিয়ে তাদের ফ্যামিলির সাথে আপনার নিশ্চয়ই কথা বলতে হয়েছে, আসলে সেই বিষয়টা একটু জানতে চাই, তাদের ফ্যামিলির রেসপন্সটা কেমন ছিল? তার পরিবারের, আমি যখন 5ই আগস্ট ওই দিন রাতে আমি স্ট্যাটাস দিই যে আমি আবরার ফাহাদ ভাইকে নিয়ে আমি কিছু করতে চাই, তার ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করে দিতে পারবেন কিনা। তো তারপরই সোশ্যাল মিডিয়াতে আমার যারা অডিয়েন্স আছেন তারা তার ফ্যামিলির সাথে আমাকে খুব দ্রুত যোগাযোগ করিয়ে দেন এবং আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফায়াজ সে আমাকে নক করেন। তারপর তার সাথে আমার কথা হয় এবং সে খুব আন্তরিকতার সাথে যথেষ্ট তথ্য আমাকে দিয়েছেন। পাশাপাশি তার যে আবরার ফাহাদ ভাইয়ের যে রুমমেট ছিলেন তৎকালীন সময় রাফি ভাই, তারপর হচ্ছে তার হলের বন্ধু সাইফুল ভাই, তারাও যথেষ্ট তথ্য আমাকে দিয়েছেন। সেই সমস্ত তথ্যকে বেস করে আসলে গল্পটি নিয়ে কাজ করেছি আমরা। সিনেমাটা তৈরি করতে গিয়ে আসলে আপনার অনুভূতিটা একটু জানতে চাই, যেহেতু সত্য ঘটনা অবলম্বনে এবং আবরার ফাহাদ একটি আলোচিত নাম আমাদের সবার কাছে, তো আসলে আপনার কেমন লেগেছে? দেখেন, এই ঘটনাটা বাংলাদেশে জানে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আমি যখন নিজে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিব ঠিক সেই সময় ঘটনা ঘটে এবং এটা আমাকে তখনই করেছিল, ভিতরে আবেগতাড়িত করেছিল এবং উদ্গ্রীব করে তুলেছিল যে এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষজনের সামনে তো তুলে ধরা উচিত। যেহেতু আমি একজন নির্মাতা এবং নির্মাণের দিকে যাচ্ছি, তো আমার প্রথম চিন্তাভাবনা ছিল প্রথম কিছু চ্যালেঞ্জিং কাজ করব যেটা বাংলাদেশের মানুষজনের জানা উচিত। সেই চিন্তাভাবনা থেকে কাজটিতে হাত দেওয়া এবং বিশেষ করে এই সিনটির একটা স্মৃতি আমি শেয়ার করব। একটা সিন আছে যে যখন সে মারা যাওয়ার পর হলে সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা হলে যখন ফার্স্ট দেখে ডাক দিবে যে আবু, আমাদের সিনেমার গল্পে তার নাম ছিল আবু, তো আবু আর নাই, তো এই চিৎকারটা একটা পর্যায়ে আমিই দিলাম যে আমার ডাকে সবাই চলে আসবে, মানে জাস্ট ভোকালটা আমি দিলাম। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি ভোকাল দিয়ে ডাক দিতে গিয়ে আমি কান্না করে দিছি যে আর নাই, মানে এত নৃশংসভাবে তাকে মারা হয়েছে। সো সেই বিষয়টা যখন আপনি ভিতরে উপলব্ধি করবেন, আপনার ভিতরে এমনি তখন কান্না চলে আসবে। কারণ আমরা সামগ্রিক বিষয় নিয়ে ভাবতে হয়েছে গল্পের। আমি ইন ডিটেলস কিছু কাজ করেছি, যে জায়গাটায় তার ফ্যামিলি বন্ধুদের কাছ থেকে তথ্য এসেছে তৎকালীন সময় কি হয়েছে, তার সাথে কি ঘটতে পারতো। তো এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করেছি তখন স্বাভাবিকভাবে ভিতরে ইমোশন কাজ করেছে। রুম নাম্বার 2011 পরিচালক জিসান আহমেদের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করে এসেছেন আলোচনায়। এই সিনেমায় অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আর সিনেমাটির শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের বিভিন্ন লোকেশনে হয়েছে এই সিনেমার মূল দৃশ্য ধারণ। আপনি তো আবরার ফাহাদের চরিত্র অভিনয় করেছেন, তো এই চরিত্রটাকে যখন নিজের মধ্যে ধারণ করলেন
তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? ওই অনুভূতি তো আগে থেকেই তো আসলে আমরা তো জানি ঘটনাটা, এই ঘটনাতে সবাই তো ব্যথিত। মানে এই জিনিসটা এমন একটা ঘটনা ঘটছে, মানে এমন একটা ঘটনা 2019 সালে যে ঘটে গেল, এটা তো আসলে সবার মনেই আসলে ব্যথা দিচ্ছে। কিন্তু তখন আসলে বিভিন্ন রাজনৈতিক কারণে আসলে এই ব্যাপারগুলো কিন্তু আসে নাই, মানুষ সাহস পায় নাই এটাকেই করার। কিন্তু সবার মধ্যে কিন্তু কষ্টটা আছে। মানে আমিও তখন খুবই ব্যথিত হয়েছিলাম যে এই ঘটনাটা ঘটছে, বিচার ঠিক মতো হচ্ছে না, মানে মানুষ বলতে পারছে না বিচার করেন, বা বিচার হলেও ঠিক মতো এটা ভিজুয়াল না বিচারটা। তো তখন একটু ছিলই। কিন্তু যখন ক্যারেক্টারটা করতে গেছি, মানে ক্যামেরার সামনে যখন করতে গেছি, তখন তো অনেক কিছু রিসার্চ করতে হয়েছে। রিসার্চ যে কেমন হইতে পারে, বা ওর সাইকোলজিটা কেমন হইতে পারে আবরার ফাহাদ, মানে কি মানে আমরা তো আর সরাসরি তাকে দেখিনি, অনেকে আমরা সরাসরি তাকে দেখিনি যে কীরকম। যতটুকু মনে হয়েছে পোর্ট্রে করার, স্পেশালি যে রুম নাম্বার 11 2011 কেন দিছে, কারণ রুমেই ঘটনাটা ঘটে আসলে। ওই মর্মান্তিক ব্যাপারটা, যে ওই যে মারামারি, প্রহার, ওকে যে পেটানো হয় বেধড়কভাবে, সেই ঘটনাটা যখন আমরা শুটিং করতে গেলাম, সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং এরকম যে, যেমন আমরা বলছে যে মারামারিটা কীভাবে হবে, আসলে মারবে কীভাবে তোমাকে, তখন আমি বলছি যে এটা রিয়েলি হোক। মানে আমিও ওই ফিলটা চাই যে ফেক না, যে আমাকে মারলা, হ্যাঁ সত্যি মারা হয়েছে। মানে এমন হয়েছে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, চলতেছে। আমাদের ওই টেকটা ছিল একটা, মানে ওয়ান টেক শট ছিল, মানে কাট শট না, একবারে ওয়ান টেক একটা শট হয়েছে। ওই শটের মধ্যেই যে মারামারিতে আমার এখান থেকে রক্ত বের হয়ে গেছে, এখান থেকে কালো হয়ে গেছে, তাও শুট চলছে। আমি বলছি যে চলবে। ভিলেন ক্যারেক্টারে অ্যাক্টিং করেছি, ছাত্রলীগ যে ক্যারেক্টার রোলটা প্লে করেছিল আবরার ফাহাদকে মারার ক্ষেত্রে, তো সেটাই আসলে যতটুকু পোর্ট্রে করা যায় আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করেছি। আবরার ফাহাদকে যেভাবে মারা হয়েছিল, এই ক্যাম্পাসেও ছাত্রলীগ সেম কাজগুলোই করেছে। এই ক্যাম্পাসেও গেস্ট রুম ছিল, এই ক্যাম্পাসেও গণরুম ছিল, এবং আমাকেও গণরুমের মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি আমি অন্য মতাদর্শের হওয়ার কারণে আমাকে বিশ্ববিদ্যালয়ের হলে আমি থাকতে পারিনি, প্রায় 1-1.5 বছর ধরে আমি হলে থাকতে পারিনি। এখন আবার হলে উঠেছি। তো ওই যে ছাত্রলীগের যে ব্যাপারগুলা, সেটার সাথে আমি রিলেট করতে পেরেছি বলেই আমার অ্যাক্টিংটা হয়তো ওইখানে, আমি জানি না কেমন করেছি, তবে আমি চেষ্টা করেছি ওই ব্যাপারটা তৈরি করার অভিনয়ের ক্ষেত্রে। যেহেতু আবরার ফাহাদ ভাই একটা স্টুডেন্ট ছিলেন, আমরাও স্টুডেন্ট, তো সেই জায়গা থেকে হয় কি যে আমরা ওই জিনিসটা অনেক দারুণভাবে আমাদের সাথে ম্যাচিং করতে পারি অভিনয়ের ক্ষেত্রে এই জায়গাটাতে। তো আসলে এগুলো হয়, মানে এই যে গেস্ট রুম, গণরুম বলেন, এখানে যে টর্চার সেলগুলো থাকতো, তো সেই জায়গাগুলো আসলে একেবারে যে অবাস্তব এরকম না, আমাদের সাথেও এগুলো মানে অনেকটা সময়ই আমরা এগুলোর সম্মুখীন হতাম। তো সেই জায়গা থেকে ওই জিনিসটা ফিল করেই মানে এই অ্যাক্টিংটা করার চেষ্টা করেছি। আবরার ফাহাদকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সরাসরি তার বায়োপিক নয়, আর এটির চিত্রনাট্য লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন্দ জামান। আবরারকে নিয়ে এই চিত্রনাট্যটি লিখবার পেছনে আমার একটি প্রেরণা কাজ করেছে, উদ্দীপনা কাজ করেছে, কিংবা একটা দায়িত্ববোধ কাজ করেছে। সেটা হচ্ছে যে আমি যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে ধীরে ধীরে এখানে শিক্ষক হিসেবে যোগদান করেছি, তো আমি যেটা লক্ষ্য করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। এটা শিক্ষার্থীদের ক্ষেত্রেও, শিক্ষকদের ক্ষেত্রেও। যেমন আমি বলতে পারি আমার নিজের যে অভিজ্ঞতাগুলো, যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের যে ছাত্র সংগঠন, তাদের অনুযায়ী কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের স্লোগান দিতে হবে, মিছিলে যেতে হবে, একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আবরারকে হত্যা করা, এটি শুধু আমি একটি এরকম একটি ঘটনা, আরও অনেক রকম ঘটনা রয়েছে, অনেকগুলো ঘটনা রয়েছে। তো তখন আমার মনে হয়েছে যে বস্তুত অর্থে আমি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক, লেজুর ভিত্তিক রাজনীতি থাকুক, এটার একদম বিপক্ষে। ওই রকম একটি চেতনার জায়গা থেকে, ওইরকম একটি চাওয়ার জায়গা থেকে আমার মনে হয়েছে আবরার ফাহাদকে নিয়ে লেখা শিল্পী হিসেবে আমার দায়িত্ব রয়েছে। ওই জায়গা থেকে আমি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির চিত্রনাট্য করেছি। জানা যায় আগামী 3রা ডিসেম্বর রুম নাম্বার 2011 এর প্রিমিয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এরপর প্রদর্শনী হবে বুয়েট সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং আমেরিকায়। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।